ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে সেদিন তার এই সম্পদগুলোকে আগুনের মধ্যে জ্বালানো হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই আগুনের মধ্যে জ্বালিয়ে সেই সম্পদটাকে আগুনের পাত বানানো হবে। তো এই আগুনের পাত দিয়ে তার পিঠে, তার কপালে এবং দুই পাশে তাকে এরকম ভাবে ছেঁকা দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার দুনিয়াতে সঞ্চয় করা তোমার সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তুমি নিজের জন্য এরকম জমা করে রেখেছিলে, আজকে এই সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا وموشوقنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কায়নাতের দুয়ারে হৃদয়ের গভীর থেকে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা বিধান হলো যাকাত, যেটা ইসলামের 5টা স্তম্ভের মধ্যে, রুকুনের মধ্যে অন্যতম স্তম্ভ এবং রুকুন হলো এই যাকাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 5টা জিনিসের উপর ইসলাম কায়েম হয়ে আছে। এক কালিমা, দ্বিতীয় নামাজ, তৃতীয় নবী বলেছেন যাকাত আদায় করা। এই যাকাত এবং সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ বিধান, বলে কোরআনের মধ্যে যেখানে সালাতের বিবৃতি এসেছে সেখানেই যাকাতের বিবৃতি আসছে।
কোরআনের মধ্যে ঈমানের সাথে যাকাতকে এমন ভাবে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, যত জায়গায় সফল মুমিনের গুণাবলী আলোচনা করা হয়েছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং তোমরা অগ্রে মৃত্যুর আগে যে নেক কাজগুলো পাঠাইবে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই নেক কাজগুলো তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলেন, কোরআন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে, কোরআন ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দান করে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যাদের মধ্যে নামাজ কায়েমের গুণ আছে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায়ের গুণ আছে। আল্লাহ বলেন, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর এই সমস্ত বিল আখিরাতি হুম, এবং এই সমস্ত মানুষগুলো হলো আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তিনটা গুণ একসাথে বলেছেন যে কোরআন তাদেরকে হেদায়েত দেখাবে, পথ দেখাবে এবং সুসংবাদ দিবে। নামাজ কায়েম করার গুণ, যাকাত আদায়ের গুণ, আখিরাতকে বিশ্বাস করার গুণ। আর আখিরাতকে বিশ্বাস যে না করে সে তো ঈমানদারই না, তার উপর নামাজও নাই, যাকাতও নাই। প্রথম শর্ত হতেই হবে মুমিন হওয়া। বলে এই ঈমানের সাথে নামাজ এবং যাকাত আদায়ের কত সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 162 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইউতুনা যাকাত, ওই সমস্ত মানুষ যারা যাকাত আদায় করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান আর পুরস্কার দেওয়ার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো যাকাত যেমন ভাবে খুব গুরুত্বপূর্ণ শরীয়ত ইসলামের মধ্যে, ঠিক তদ্রুপ ভাবে এটা খুব ফলদায়ক এবং ফলপ্রসূ একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নির্দেশ দিচ্ছেন সূরা তাওবার মধ্যে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি মুসলমানদের থেকে তাদের সম্পদের যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাত এই জন্য আদায় করবেন আপনি যাতে করে এর দ্বারা তাদেরকে আপনি পরিশুদ্ধ করতে পারেন এবং পরিশোধন করতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে হলো যাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, কেউ যদি যাকাত আদায় করে তাহলে যেভাবে তার মাল থেকে তার মাল পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, ঠিক তদ্রুপভাবে এই যাকাতের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বান্দার হৃদয় এবং আত্মাকেও পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের ব্যাপারে এত কঠিন ভয়াবহ হাদিসের কথা বলেছেন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে এক প্রকার মানুষকে উপস্থিত করা হবে, যাদের গলার মধ্যে এক বিশাল বিষধর সাপকে ঝুলিয়ে দেওয়া হবে। এই বিষধর সাপটা হবে ওই সমস্ত মানুষদের জন্য যারা দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণ, রূপা এবং সম্পদ দিয়েছিল, নেশার পরিমাণ সম্পদ দিয়েছিল, কিন্তু এই সম্পদের যথাযথ হক আদায় করে নাই, যাকাত দেয় নাই, ফিতরা দেয় নাই, এবং এমনিভাবে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে নাই। তো এই সম্পদগুলো তার জন্য এক বিষধর সাপ হয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে রাখা হয়। এবং শুধু এতটুকুই না, এই সাপ তার দুই উদর প্রান্তে দংশন করবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যেটা তুমি জমা করে রেখেছিলে। নাউজুবিল্লাহ। বলে এরকম ভাবে তাকে চুপড় দিতে থাকবে, চলতে থাকবে এই শাস্তি। এটা কিয়ামতের ময়দানের পুরো হিসাব এবং বিচার কার্য সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও
এই একই কথা বলছেন যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যেই সমস্ত মানুষেরা কৃপণতা করে আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্পদ দান করেছে এই সম্পদের মধ্যে তারা কৃপণতা করে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষ যেন এটা না ভাবে, এটা মনে না করে হুয়া খায়রুল লাহুম, এই সম্পদগুলো তাদের জন্য কল্যাণের জন্য, যে আল্লাহ দিয়েছেন অনুগ্রহ করে, কিন্তু তারপরেও তারা কৃপণতা করে রেখে দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করে নেই, আবার তারা ভাবতেছে এটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, না না এটা তাদের জন্য কল্যাণকর নয়, বরং বাল হুয়া শাররুল লাহুম, তাদের জন্য এটা অকল্যাণকর। তারপরে আল্লাহ তাআলা বলেন এমন অকল্যাণকর হবে তারা সম্পদ যেগুলোকে কৃপণতা করে রেখে দিয়েছিল এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে গলায় বেড়ি পরিয়ে তারপরে তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। এই আয়াতেরই ব্যাখ্যা হলো নবীজির ওই হাদিস যেটা আমি একটু আগে বলেছি, সাপ বানিয়ে তার মাথাকে ধ্বংস করতে থাকে। একইভাবে এই শাস্তির কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم, যে সমস্ত মানুষেরা তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিল স্বর্ণ এবং রূপাকে, ইয়াকনিজুন আল-যাহাব ওয়াল ফিদ্দাতা, এগুলোকে তারা জমিয়ে রেখেছে, সঞ্চয় করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে নেই, যাকাত প্রদান করে নেই, মালিক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দান করেন। নাউযুবিল্লাহ। এখানে দেখেন দুইটা জিনিস, এক আল্লাহ তাআলা বলতেছেন শাস্তি কথা, আবার বলতেছেন সুসংবাদ দান করা। বলেন সুসংবাদ কি কোনো শাস্তির ব্যাপারে হয়? হয় না। পুরস্কারের ব্যাপারে কি হয়? সুসংবাদ হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে ভাষার শব্দ ব্যবহার করেছেন ফাবাশশিরহুম, তার মানে হলো আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন, এই শাস্তি দিয়ে যাদেরকে শাস্তি দিবেন তাদেরকে উপহাস করে ঠাট্টা করে আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশিরহুম, তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ শোনান, দুঃসংবাদের কথা বলেন না। আল্লাহ তাআলা বলতেছেন শাস্তির সুসংবাদ শোনান, যাতে করে এই শাস্তির ভয়াবহতা হৃদয়ের ভিতরে আরো বেশি মজবুত ভাবে তাদেরকে আঘাত করে। কি শাস্তি হবে? তারপরে বলতেছেন আয়াতের পরের অংশে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে সেদিন তার এই সম্পদগুলোকে আগুনের মধ্যে জ্বালানো হবে, গরম করা হবে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই আগুনের মধ্যে জ্বালিয়ে সেই সম্পদটাকে আগুনের পাত বানানো হবে। তো এই আগুনের পাত দিয়ে তার পিঠে, তার কপালে এবং দুই পাশে তাকে এরকম ভাবে ছেঁকা দেওয়া হবে, এবং এক একটা ছেঁকা দিতে দিতে যখন সে কষ্ট ভোগ করবে তখন তাকে বলা হবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার দুনিয়াতে সঞ্চয় করা তোমার সেই সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তুমি নিজের জন্য এরকম জমা করে রেখেছিলে আজকে এই সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো। নাউযুবিল্লাহ। এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে সম্পদ দিয়ে, আগুনের পাতের মধ্যে এই পাত দিয়ে ছেঁকা দিবে আর এই কথা বলতে থাকবে। এই শাস্তি কতদিন চলবে? নবীজি হাদিসে পাকে তাফসীরে বলতেছেন যে একবার এরকম ছেঁকা দিবে, আবার এটা ঠান্ডা হয়ে যাবে, আবার আগুনের মধ্যে জ্বালানো হবে, আবার উত্তপ্ত হবে, আবার ছেঁকা দেওয়া হবে, আবার তাকে এই কথা বলা হবে। বলে এটা সেই দিন হবে যেই দিনের মেয়াদ এবং পরিমাণ হলো দুনিয়ার জীবনের 50,000 বছর। কত বছর? 50,000 বছর। অর্থাৎ কিয়ামতের সেই একদিন এরকম দুনিয়ার জীবনের 50,000 বছরের মেয়াদ তাকে এরকম শাস্তি দিতে থাকবে। এটা হলো জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগের কথা। এখনো জান্নাত জাহান্নামের ফয়সালা হয়নি, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে আছে বিচারের অপেক্ষায়। এই কঠিন মুহূর্তে তাদের যখন মানুষের অর্থহাত উপরে সূর্য থাকবে, ওই সময় ওই কষ্টই বরদাস্ত করার মতো সক্ষমতা মানুষের থাকবে না, আর তখন সাথে সাথে এই শাস্তিগুলো তার চলমান থাকবে। যারা দুনিয়াতে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদের হক আদায় করে নাই, যাকাত আদায় করে নাই।
ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ বিধান যাকাত, বলে নামাজ এবং যাকাতকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। কোন ব্যক্তি যেমন ভাবে ঈমান কালিমা এটা বিশ্বাস করা ঈমানের অংশ, যাকাত, সালাত, সাওম, হজ এগুলো বিশ্বাস করা ঈমানের অংশ। যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে বলেন, আয-যাকাতু আমরুন মাকতুউন, যাকাত এমন এক অকাট্য বিধান শরীয়তের, বলে এটার জন্য আলাদা করে কোনো দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই। কোন ব্যক্তি যদি এই যাকাতকে অস্বীকার করে তাহলে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বাইরে হয়ে যাবে, অর্থাৎ কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় নবীজি ইন্তেকালের পরে সর্বপ্রথম অনেকগুলো ফিতনা দেখা দিয়েছিল। তার মধ্য থেকে একটা ফিতনা ছিল, কিছু মানুষ তারা মুসলমান, তারা ইসলাম গ্রহণ করেছে, নবীজির জামানা মুসলমান ছিল, তো তারা বলতেছিল যে আমরা ইসলামের সমস্ত বিধান ঠিকঠাক মতো পালন করব, মানব, চলবো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র যাকাত। কি যাকাত? তারা বলে শুধু আমরা যাকাত দিব। তো কিছু সাহাবী তারা তো তাদের সাথে সমঝোতা করতে গেছে। কি করতে? আচ্ছা ঠিক আছে, ফিতনা থেকে কি ভালো একটা সমঝোতা হয়ে যায়, তাহলে ফিতনা হবে এই সকল মানুষগুলো। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম শক্ত সামর্থ্য মানুষ, একজন সাহাবী, তিনি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিতেছেন যে ফিতনা তো অনেকগুলো বেড়েছে, মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, ওদিকে কিছু মানুষ নবুয়ত দাবি করতেছে, মিথ্যা দাবিদার বের হচ্ছে, তো এরা তো এখনো পর্যন্ত ঈমানদার মুসলমান বলে দাবি করতেছে, শুধুমাত্র যাকাতের এই বিষয়টা একটু কি চাইছে, কম্প্রোমাইজ যদি আমরা করি, একটু ছাড় দেই, তাহলে তাদের সাথে আমাদের এই ফিতনাটা কি হয় না, দীর্ঘায়িত হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত নরম একজন সাহাবী, তিনিও তখন যখন ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পূর্ণাঙ্গ দ্বীন আমাদের সামনে রেখে গেলেন, এর সামান্য কোনো একটা অংশ বাদ দেওয়ার, কাটছাঁট করার ব্যাপারে কম্প্রোমাইজের কথা, সমঝোতার কথা বলা হচ্ছে, তখন এই মানুষটা, নরম মানুষটা এত বেশি রাগান্বিত হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলতেছে, হে ওমর, তুমি খাত্তাবের বেটা ওমর, যে কিনা তোমাকে বাঘের বাচ্চা বলতো মানুষ, আজকে কি তুমি বকরির বাচ্চা হয়ে গেছো? আর তিনি চিৎকার দিয়ে ঘোষণা করে বললেন যে আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকবো আর দ্বীনের এক সামান্য কোনো অংশ কেউ কাটছাঁট করবে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঠাক দিয়ে এরকম দ্বীন এবং ইসলামের দৃঢ়তা দেখাইলেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার হৃদয় উন্মোচিত হয়ে গেল। তিনি তখন প্রথম বললেন, হে আমার বড় ভাই, আমি তো ভুলের মধ্যে ছিলাম, আমি সর্বপ্রথম মানুষ, যাকাত অস্বীকারী মানুষদের বিরুদ্ধে যখন আপনি জিহাদ করবেন, আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকাত অস্বীকার করবে দূরের কথা, নবীজির আমলে এই সমস্ত মানুষগুলো যাকাত দিত, তারা তাদের মধ্য থেকে যদি কেউ একটা বকরির যে রশি আছে, এই রশি তার যাকাতের হিসাবে এসেছে, অংশে এসেছে, কিন্তু সে এটা আদায় করতে অস্বীকার করে, আমি আবু বকরের পক্ষ থেকে তার বিরুদ্ধে জিহাদ ফরজ। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার উপর ইজমা হয়ে গেছে। এক তো আল্লাহ তাআলা সরাসরি কোরআনের বিধান, অস্বীকার কাফের, কোরআনের সামান্য একটা অংশ যদি কেউ অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো এই যাকাতের এত গুরুত্বপূর্ণ বিধান, বলে এটা আদায় করা যেমন ভাবে ফরজ, এরকম ভাবে একজন মানুষ হিসেবে তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা যেহেতু আল্লাহ পাকের নিজের, এবং এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলা, বলে পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তাআলা, তো এই সমস্ত মানুষ আল্লাহ তাআলার, সম্পদ আল্লাহ তাআলার, তো আল্লাহ তাআলা তো সম্পদ মানুষকে একই রকম সম্পদ দেওয়ার কথা ছিল, ঠিক না? দেন নাই কেন? বলে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়ে পরীক্ষার জন্য দেন। কেন দেন নাই? পরীক্ষার জন্য। বলে যেই সম্পদটা ধনীকে দিলেন, বলে এই সম্পদের মধ্যে গরিবের অংশ রেখে দিয়েছেন, এই সম্পদের মধ্যে গরিবের অংশ রেখে দিয়েছেন। বলে সম্পদকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিনত বলেছেন, অলংকার বলেছেন, সৌন্দর্য বলেছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সম্পদ এবং সন্তান
এগুলো হলো তোমাদের জন্য জিনাত, সৌন্দর্য। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেন যে এই সম্পদ এবং সন্তান যেরকম ভাবে তোমাদের সৌন্দর্য, এরকম ভাবে তোমাদের জন্য পরীক্ষার বস্তু। কিসের বস্তু? পরীক্ষার বস্তু। সম্পদ কখনো ভয়ের না, যে সম্পদ ধরেই এই ব্যক্তি কি খারাপ মানুষ না। এই সম্পদ দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে। কি করতে পারে? জান্নাত লাভ করতে পারে। কারণ যদি আপনার সম্পদ না থাকে, তাহলে আপনি তো এই যাকাত দেওয়ার মতো যে ফরিজা বিধান, এই বিধান, এই ফরজের যে আমল, এটা তো লাভ করতে পারতেছেন না। সাথে সাথে আপনি এই সম্পদের মাধ্যমে যে সমূহ কল্যাণ লাভ করবেন, মানুষদেরকে দান সদকা করবেন, আপনি এই বিভিন্ন সময় এই সম্পদ দিয়ে উপকার করবেন মানুষদেরকে। এই যে উপকারিতা, এই যে অতিরিক্ত সওয়াব, এটা তো গরিব মানুষরা পাবেন, তারাই তো লাভ করতে পারবে না। তো এটা একটা হাদিস বলি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন মদিনার মসজিদে, সাহাবীরা আসলো, গরীব সাহাবীরা। আয়েশা নবীজিকে বলতেছে, আল্লাহর রাসূল, আমরা তো ধনী সাহাবীদের সাথে কোনোভাবেই গুলিয়ে উঠতে পারি না। তারা তো নেক কাজে আমাদের সাথে আগায় যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে, জিহাদের ময়দানে তারা অনেক বেশি সম্পদ খরচ করতে থাকে। তো তারা তো আমাদের থেকে অনেক বেশি নেকিতে আগায় যায়। তো আমরা কি করবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা নেক কাজ, একটা আমল শিক্ষা দিলেন। আমরা এই আমলটা করবো। নবীজি বললেন যে তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তাসবিহ ফাতিহি, এই কালিমাগুলো প্রতি ফরজ নামাজের পরে পড়বা। তো আল্লাহ পাক ধনী সাহাবীদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে যে নেকি দেন, তোমাদেরকে এই তাসবিহ পাঠ করার কারণে সেই পরিপূর্ণ নেকি দান করবেন। এখন তারা ছুটে যাবে এই আমল করে। এখন ধনী সাহাবীরা দেখলো যে আমাদের ভাইরা নতুন করে নামাজের পরে কি জানি আমল করে। তারা তো আমলের প্রতিযোগিতা করতো। তো তারা দেখলো যে এই আমল করে, তারা খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে নবীজি থেকে তারা একটা বিশেষ আমল লাভ করেছে। এখন ধনী সাহাবীরা তারাও কি করছে? আমল করা শুরু করে দিয়েছে। এখন গরীব সাহাবীরা আবার নবীজির কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, আপনি যে আমল দিয়ে আমাদেরকে তাদের সমতা করে দিয়েছিলেন যে নেকির দিক দিয়ে আমরা সমান হয়ে যাব, এখন তো তারাও এই আমল করে, তো তারা তো আবার আমাদের থেকে আগে বেড়ে গেল। এই আমলের নেকিও পাচ্ছে, আবার দান খয়রাতে নেকিও পাচ্ছে। এখন নবীজি কি উত্তর দিল? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াত করে শোনালো। আল্লাহ তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই যে সম্পদ তাদেরকে আল্লাহ তাআলা দিবেন, এটা হলো আল্লাহ তাআলার বিশেষ এক অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে দান করেন। এর সাথে আমাদের কি নাই? কোনো হস্তক্ষেপ নাই। এর জন্য সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। নবীজি হাদিসে বলেছেন যে ওই ব্যক্তির উপর তোমরা হিংসা করতে পারো। দুই ব্যক্তির কথা বলেছেন। এক, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এবং সেই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে কি? সম্পদ কখনো ভয়ের না, এর দ্বারা আখিরাত লাভ করা যায়। কি লাভ করা যায়? আখিরাত লাভ করা যায়। আরেক ব্যক্তির কথা বলেছেন, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছেন এবং সেই ইলমের উপর সে আমল করে। এর জন্য আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিলেন, বলে এই সম্পদের যথাযথ প্রথম যে তার হক আদায় করা, সেটা হলো যাকাত আদায় করা। বলে যাকাত আদায় যদি না করি, আমার এই সমূহ সম্পদ নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? আমার দেখেন একটা সম্পদ পুরোটা পবিত্র, আমি হালাল ভাবে উপার্জন করছি। এই সম্পদ থেকে মাত্র 2.5% আমার থেকে আল্লাহ চাইলেন, বলে 100% দিয়ে আমি 2.5% চাচ্ছি। আপনি যদি দুনিয়ার কোনো মানুষকে আপনি নিজের সাথে কম্পেয়ার করেন, উদাহরণ দেন, কাউকে আপনি 100 টাকা দিয়ে বললেন, তোমাদেরকে আমি 100 টাকা দিলাম, অনুগ্রহ করলাম, তুমি প্রতি বছর পরে পরে এখান থেকে আমার 2.5 টাকা দিবে, বলেন দুনিয়ার কোনো মানুষ সে কিনা দিবে না? অবশ্যই দিবে। আমি যদি আপনাকে দিই যে তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম, তুমি বছর পুরো হলে 1 লাখ টাকা থেকে আমাদের 2.500 টাকা দিবে, আর বাকি পুরা যে টাকা আছে এই পুরো টাকাই কি তোমার নিজের থাকবে। তো সেই মানুষটা কি তাকে টাকা দিবে না? অবশ্যই দিয়ে দিবে। যে মাত্র আমাকে 1 লাখ টাকা দিবে, 2.500 টাকা দিতে আমার কি সমস্যা? দুনিয়ার এই সামান্য যদি সেন্সে আমরা একটু চিন্তা করলে এটা বুঝি, তাহলে এটা কেন বুঝি না যে আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়ে তারপরে এই কথাই বললেন যে তোমাকে আমি এই টাকাগুলো দিলাম, এই সম্পদ দিলাম, এখান থেকে বছর পুরো হলে আমাকে তুমি 2.5% দিয়ে দিবে। যাকাত দেওয়া মানে কি? আল্লাহর টাকা আল্লাহরে পৌঁছে দাও। কার টাকা? আল্লাহ আমাকে যেটা দিলেন, এখান থেকে আমাকে 2.5% চাইছেন, সেটা আমি যেন দিয়ে দিই। বলেন আল্লাহ তাআলা এইভাবে যদি আমার যাকাতকে আমি আদায় করি, আমার পুরো সম্পদটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। যাকাতের দুইটা অর্থ। কয়টা? দুইটা। এক হলো আত-তাহারাতু ওয়াল মুনাদু। এক হলো যাকাত সম্পদ পবিত্র করে,
আর তহারত পবিত্র করে, সম্পদকেও এবং মানুষকেও পবিত্র করে। আমি আয়াত দিয়ে তার আগে দলিল দিয়েছি। আর মুবাহ অর্থ হলো এটা বৃদ্ধি করে, অর্থাৎ কেউ যদি যাকাত দান করে তাহলে তার টাকায় আল্লাহ তাআলা কি করেন? বাড়ায় দেন। কি করেন? বাড়ায় দেন। আমরা দেখি যে দিয়ে দিচ্ছি মনে হয় কমে গেল, বলে না, আমি দেখতেছি আমার বাহ্যিক ভাবে আমার কি বলে দৃষ্টি চোখে বাধ্য চোখে আমি দিয়ে দিচ্ছি, বলে এর ভিতরে আল্লাহ তাআলা আমাকে আরো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ওয়াদা এবং প্রতিশ্রুতি করেছেন। তার মানে হলো যাকাত সম্পদ পবিত্র করে এবং বাড়িয়ে দেয়। সুতরাং যাকাত আদায় করবো না এই ভয় যেন এই জন্য না হয় যে আমার সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। আমার সম্পদ কমে যাবে, কারণ তোমার কোনো অপশন নাই। যে আল্লাহ তাআলা দিচ্ছেন সে আল্লাহই বলছেন বাড়ায় দিবেন, তাহলে আমার সম্পদ কমার কি নাই? কোনো অপশনই নাই। তো আল্লাহ তাআলা আর যদি আমি যাকাত না দেই তাহলে কি হবে? বলে 2.5% যাকাত দিলাম না, তাহলে আমার যে এই যে পুরো 100% আর বাকি 97.5% সম্পদ পুরোটা আমার কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। কারণ এই 2.5% তো আমার না, এটা তো গরিবের হক। এটা যখন আমার হালাল 97.5% সম্পদের সাথে মিলে গেল, তার মানে হলো আমার হালাল টাকার সাথে আমার হারাম টাকা মিলে গেল, তো পুরোটা মিলে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বলে এক বালতি দুধের মধ্যে ওই যে একটু জানা করলে কি হয়? পুরোটা যেরকম খাবার অযোগ্য হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমার পুরো হালাল টাকার সাথে যদি হারাম টাকা মিলে যায়, তার মানে হলো হালাল গুলো কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথা সূরা আল-ইমরানে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে, হালালকে হারামের সাথে মিলিয়ে ফেলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত আদায়ের পরিপূর্ণ তৌফিক আমাদেরকে দান করে।